বন্ধুরা, সাফল্য কারোর হাতের খেলনা নয়। যারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে মাথা নত না করে দাঁড়িয়ে থাকে, যারা ধৈর্য রাখে, সময় দেয় এবং দিনের পর দিন পরিশ্রম করে, সাফল্য একদিন তাদের পা ছুঁয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ধৈর্য, সময় এবং পরিশ্রম ছাড়া সাফল্যের কোনো অর্থই নেই। তুমি হয়তো চারপাশে অনেককে দেখো যারা অল্প বয়সেই অনেক কিছু পেয়ে যাচ্ছে, বড় চাকরি, দামি গাড়ি, খ্যাতি, সব কিছু। কিন্তু একটা কথা মনে রেখো, জীবনের দৌড়টা অন্য কারোর সঙ্গে নয়, তোমার প্রতিযোগিতা একমাত্র নিজের সঙ্গে। তুমি কোথা থেকে শুরু করছো, কতটা ধৈর্য ধরছো, কতটা সময় দিচ্ছ আর কতটা কঠোর পরিশ্রম করছো, সেটাই ঠিক করবে তুমি কোথায় পৌঁছাবে। সফল হতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হলো ধৈর্য। সফল মানুষদের জীবন ঘেঁটে দেখো, তারা কখনোই এক রাতেই হয়ে ওঠেনি। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো সেই অপেক্ষার সময়টাকে কাজে লাগানো। তুমি যখন লেগে থাকবে, নিজের উপর বিশ্বাস রেখে পথ চলবে, তখনই তোমার ভেতরে তৈরি হবে অদম্য মনোবল। একটা বীজ যদি গাছ হতে চায়, তাকে সময় দিতে হয়, তাকে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়, জল লাগে, রোদ লাগে, সময় লাগে। তারপর একদিন সে হয়ে ওঠে ছায়াদানকারী এক বিশাল বৃক্ষ। তুমি হলে সেই বীজ, তোমাকেও সময় দিতে হবে নিজেকে। সময় বিনিয়োগ না করলে সাফল্য ফেরত আসে না। সময় হচ্ছে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি কোন কাজে কতটা সময় দিচ্ছ সেটাই বলে দেয় তুমি কতটা সিরিয়াস। এই পৃথিবীতে বড় কিছু করতে গেলে তোমাকে সময় দিতে হবে। আজকের দিনে যখন সবাই শর্টকাট খুঁজে বেড়ায়, তখন তোমার দায়িত্ব হলো সময়ের গভীরতা বোঝা। কেউ যদি প্রতিদিন মাত্র 1 ঘন্টা করে নিজের স্কিল শেখার জন্য সময় দেয়, বছরে সে 365 ঘন্টা এগিয়ে যায়। তুমি যে কোনো কিছুতে ভালো হতে পারো, শুধু সময় দাও। মোবাইলে স্ক্রোল না করে সেই সময়টা কাজে লাগাও। পরিশ্রম যেখানে সাফল্যের ঘাম জমা থাকে। সবচেয়ে বড় সত্যি হলো, পরিশ্রম ছাড়া কেউই সাফল্য অর্জন করেনি। পরিশ্রম মানে শুধু শারীরিক কষ্ট না, মানসিক যুদ্ধ। প্রতিদিন নিজের ভেতরে অলসতা, ভয়, অনিশ্চয়তা এবং আত্মবিশ্বাসের ঘাটির সঙ্গে লড়াই। তুমি যখন অন্যরা ঘুমাচ্ছে তখন পরিশ্রম করছো, যখন অন্যরা মজা করছে তখন নিজেকে তৈরি করছো, তখনই তুমি ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ গড়ছো। এটাই পরিশ্রমের শক্তি। তোমার ঘাম একদিন সোনা হয়ে ঝরে পড়বে, শুধু লেগে থাকো। তোমাকে কিছু উদাহরণ দিই। তুমি কি জানো, অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস প্রথমে নিজের গ্যারেজে বসে কাজ শুরু করেছিলেন। ধৈর্য ধরেছিলেন, সময় দিয়েছিলেন আর পরিশ্রম করেছিলেন প্রতিটি মুহূর্তে। আরেকটা বাস্তব উদাহরণ, ইন্ডিয়ান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি রেলওয়েতে টিকিট চেকার থেকে শুরু করে দেশের সবচেয়ে সফল অধিনায়ক হয়ে ওঠার পেছনে ছিল অজস্র রাত জেগে কঠোর অনুশীলন, নিজের উপর বিশ্বাস এবং সময়ের সর্বোত্তম ব্যবহার। তাই বন্ধুরা, তাদের দিকে অনুপ্রাণিত হও, ঈর্ষা নয়। হতাশ হওয়া স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়া নয়। হ্যাঁ, মাঝে মাঝে মনে হবে সব বৃথা, মনে হবে এত চেষ্টা করেও কিছুই হলো না। তখনই তোমার আসল পরীক্ষা। সফল মানুষদের আর বাকিদের মধ্যে পার্থক্য হলো, সফল মানুষরা হেরে গিয়ে আবার উঠে দাঁড়ায়। তারা জানে ধৈর্য ধরে সময় আসবেই, পরিশ্রম করলে ফল আসবেই। একদিন না একদিন তুমি ঠিক জিতবে। সাফল্য পেতে হলে আগে নিজেকে তৈরি করো। তুমি যদি আজ নিজেকে তৈরি না করো, আগামীকাল তোমার স্বপ্ন তোমাকে পিষে ফেলবে। তাই আজ থেকেই শুরু করো, নিজেকে ডিসিপ্লিনে আনো, সময় নষ্ট বন্ধ করো, ধৈর্য ধরো এবং নিয়মিত পরিশ্রম করো। কারণ সাফল্য সহজে আসে না, তবে তুমি যদি প্রস্তুত থাকো, সেটার জন্য প্রতিদিন চেষ্টা করো, তাহলে সফলতা একদিন বাধ্য হয়ে তোমার পায়ের নিচে এসে দাঁড়াবে। একটা প্রবাদ আছে, রোম ওয়াজেন্ট বুল্ট ইন আ ডে। তুমি প্রতিদিন যদি একটা করে ইট ফেলো, একদিন একটা প্রাসাদ গড়ে উঠবেই। তুমি আজ যে ছোট্ট পদক্ষেপ নিচ্ছ, সেটাই তোমার ভবিষ্যতের ভিত্তি। তাই আজ থেকে নিজেকে বলো, আমি ধৈর্য ধরব, আমি সময় দেব, আমি পরিশ্রম করব। কেউ দেখুক আর না দেখুক, আমি থামবো না। আমার সময় আসবেই, আমি হারবো না। তো বন্ধুরা, যদি তুমি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে আজ থেকেই নিজের সময়, ধৈর্য আর পরিশ্রমকে গুরুত্ব দাও।
সাফল্য কোনো ম্যাজিক নয়, এটা এক একটা ছোট্ট ছোট্ট অভ্যাস, এক একটা কষ্টের দিন, এক একটা ধৈর্যের মুহূর্তের ফলাফল। তো বন্ধুরা, কমেন্টে লিখে জানাও আজ থেকে কারা কারা শুরু করবে, আর ভিডিওটা শেয়ার করো যাতে আরও কেউ নিজের সাফল্যের পথে হাঁটতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও।